সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম পেন্সিল শেডে একটা ফুলের ছবি। সহজেই তোমরা ফুলের ছবিটা আঁকতে পারবে। দেখো কেমন করে করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো প্রথমে এঁকে নিলাম, তারপরে পাপড়িগুলোকে আস্তে আস্তে আমরা ভাগ করে দেব। এভাবে একটা একটা করে পরপর পরপর পাপড়িগুলোকে সাজিয়ে সুন্দর করে তোমরা পেন্সিল ড্রয়িংটা করে নেবে। কিভাবে করছি একটু ভালো করে দেখো। এই পাপড়ির যে থ্রোয়িংগুলো, মুভমেন্টগুলো যেন ঠিক থাকে, ভেতর থেকে এসছে এটা যেন বোঝা যায়। ড্রয়িংয়ের ওপরই সেটা নির্ভর করছে। খুব ভালো করে দেখে তোমরা ড্রয়িংটা করবে। ফুলের ড্রয়িংটা হয়ে গেল, ফুলের ডাঁটিটা করব, করে এখানে একটা বৃন্ত এঁকে দিলাম। এটাও কেমন করে আঁকছি দেখে নাও। এবার ফুলের ডালটা আঁকবো। ফুলের একটা ডাল গেছে, ডালের মধ্যে আমরা পাতা আঁকছি। ফুলটাকে দিয়ে দিলাম, একটা পাতা আঁকলাম। এইভাবে পাতাটাকে এঁকে নেবে। তারপরে এখান দিয়ে আবার একটা পাতা গেছে, এখানে আমরা একটা ফুলের কুঁড়ি আঁকবো। কুঁড়িটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। এবার ওপর দিকটা একটু জিগজ্যাগ করে এইভাবে কুঁড়িটাকে করে দেবে। এখানে আরেকটা পাতা আঁকলাম। এখানে আকর্ষকগুলো দিয়ে দিলাম। একটা লতানো গাছ, এখানেও একটা পাতা এঁকে, এই পাতাগুলো একটু ছোট ছোট আঁকছি, একটা পাতাই একটু বড় আছে, একটু দেখে নেবে কোন পাতাগুলো কিভাবে আঁকা আছে। এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলো মুছে দেবে। রাউন্ড করেছিলাম সেই লাইনগুলো মুছে দেবে, দিয়ে পাপড়িগুলোকে ভালো করে সিঙ্গেল দাগে এঁকে নেবে। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করব দেখো, খুব সহজেই একটা শার্পনারের একটা সাইডে একটু খসখসা থাকে, সেখানটার মধ্যে পেন্সিলটাকে ঘষে নিলাম। আর ইয়ারবাড মোটামুটি সবার বাড়িতেই থাকে, ইয়ারবাডের মধ্যে সেই কালিটা লাগিয়ে নিয়ে আমরা এইভাবে শেডটা মিলিয়ে দেব। কোন দিক থেকে কোন দিকে ডিপ লাইট করছি একটু ভালো করে দেখবে, দেখে তোমরা করবে। ছবির মধ্যে যেন ডিপ লাইট থাকে, কোন দিক থেকে আলো পড়েছে সেটা যেন বোঝা যায়। এভাবে করে রঙটাকে লাগিয়ে নিয়ে আরেকটা দিক দিয়ে এয়ারবাডের আরেক দিকের অংশ দিয়ে ভালো করে ঘষে মিলিয়ে দেবে। যারা প্রথম আমার চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এবার আমরা ওই ঘষে মিলিয়ে দেওয়ার পরে এবার আমরা 10B পেন্সিল দিয়ে টোটাল ফুলটার মধ্যে বর্ডার লাইন দেব। আগেও বলেছি, এখনও বলছি, পেন্সিল শেডে বর্ডার লাইন চলে। একটু বর্ডার লাইনটা একটু ভালো করে যদি দিতে পারো তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। শেড করার পরেই বর্ডার লাইনটা দিয়ে দেবে। এবার যে ফুলের মধ্যে অসংখ্য দাগ রয়েছে সে দাগগুলোকে আমরা টেনে দেব। সেটা নর্মাল আকার পেন্সিল দিয়ে করতে পারো বা 4B পেন্সিল দিয়ে করে দিতে পারো। এভাবে দাগগুলোকে করে দেবে। মুভমেন্টগুলো পাপড়ি যেমন থাকবে সেই ভেতরের দাগগুলো সেই মুভমেন্টেই হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এভাবে সবগুলো পাপড়ি দাগ দিয়ে দিলাম। ফুলটার চারদিকটা বর্ডার করে দিলাম। এখানে আরেকটা করে দাগ দিয়ে দিচ্ছি। এর ভেতরে ফুলের আর একটু দাগ দিয়ে এঁকে দিলাম। এখানটায় একটু শেড দিয়ে দিচ্ছি। এভাবে দেখে দেখে করবে তোমরা, একটু ভালো করে মিলিয়ে দেবে। এখানটা একটু শেড দিয়ে দিলাম, দিয়ে একটু ইয়ারবাড দিয়ে মিলিয়ে দেবে। এবার পেন্সিলটা কেমন করে ধরেছি একটু দেখো। পেন্সিলের মাথাটা এভাবে চেপে ধরে এভাবে গাছের ডালগুলোকে করে দেবে, পাতার বর্ডার লাইনগুলো করে দেবে, আকর্ষকগুলো করে দেবে। আবার একটুখানি আমরা ঘষে নিচ্ছি, নিয়ে আবার একটু ইয়ারবাডের মধ্যে লাগিয়ে এবার পাতার শেডগুলোকে দেব। পাতার শেডগুলো এইভাবে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। বড় পাতাটার মধ্যেও শেড দেব, সবগুলোর মধ্যেই দেব। কেউ কোন দিক থেকে কোন দিকে ডিপ লাইট করছে একটু ভালো করে দেখে তোমরা করবে।
এইভাবে শেডটা সব পাতার মধ্যেই মিলিয়ে দেবে। এয়ারবাড দিয়ে শেড খুব সহজেই হয়ে যায়। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে দেখে করবে, বাড়িতে চেষ্টা করবে, তোমরা নিশ্চয়ই পারবে। ফুলের কুড়িটার মধ্যেও আমরা একটু শেড দিয়ে দিলাম। এটা একটু বর্ডার করে দেব। এখানে শেডগুলো একটু ডিপ করে দেবে। বর্ডার লাইন দিয়ে দেবে পাতাগুলোর, মাঝখানে শিরাগুলো এঁকে দেবে। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন বা তোমরা যারা ছোটরা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, পাশে থাকবে। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। পাতার মধ্যে এরমভাবে বর্ডারটা টেনে দিয়ে তারপরে পাতার শিরাগুলোকে টেনে দেবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সমস্ত পাতাগুলো একই পদ্ধতিতে শেড দেওয়া আছে এবং বর্ডারগুলো টেনে দিলাম। এভাবে পাতার শিরাগুলোকেও টেনে দেবে। আবার সবাইকে খুব অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, ভালোবাসা রইল সবার জন্য। সবাই খুব ভালো থাকবে, পাশে থাকবে।